ডরো না ছেলে। বাইরে বজ্রপাত হলো। ভাবলাম হয়তো তুমি ডরে গেছো, তাই পানি নিয়ে এসেছিলাম। ধন্যবাদ, কিন্তু আমি ঠিক আছি। তোমাকে কষ্ট দেওয়ার দরকার ছিল না। কষ্ট কি? তুমি তো ওই বাড়ির রোশনাই। জুনেরা, ইমরান তো চলে গেছে। তোমার খেয়াল রাখা এখন আমার দায়িত্ব। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আব্বা, আধা রাতে এভাবে ঘরে আসা ঠিক হয় না। ঠিক আর ভুলের সিদ্ধান্ত দাঁড়িয়ে নেয় ছেলে। আমরা তো পরিবারের মধ্যে আছি, তবুও আজ তোমার এই খুলে থাকা চুলে তুমি একদম তোমার শাশুড়ির মতো দেখাচ্ছ। হ্যাঁ, আমি সকালে চুল বাঁধব। এখন তুমি আরাম করো। ওই বয়সে ঘুম কোথায় আসে? তুমি জানো জুনেরা ইমরান কত ভাগ্যবান যে তার মতো তোমার মতো আপসরা পেয়েছে। আব্বা, আপনি কি কথা বলছেন? আমি তো আপনার মেয়ে। মেয়ে তো তুমি, কিন্তু একজন নারীও তো তুমি। তোমার কি ভালো লাগে না কেউ তোমার সৌন্দর্যের প্রশংসা করুক, তোমার এই খাটো গাত্রকাঠিন্য দূর করুক? আব্বা, আপনি হৃদয় লঙ্ঘন করছেন। দয়া করে বাইরে চলে যান। বাইরে ঝড় চলছে জুনেরা, আর ভিতরে ভিতরে সেই ভালোবাসা আছে যা ইমরান তোমাকে কখনো দেবে না। হতে পারে। এখন আমি ইমরানকে কি বলবো? সে তার বাবার ওপর এত বিশ্বাস করে যে তোমাকেই ভুল ভেবে ফেলবে। তুমি কি তোমার বস্তি গড়তে চাও, নাকি তা ধ্বংস করতে? শয়তান আর শয়তান নয়, আমি তোমার ভালোবাসার মানুষ। আজ রাতে শুধু তোমার আর আমার। বৌমা, মেয়েরা চায়ের মধ্যে আর চিনির পরিমাণ একটু কম লাগছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বাজি, আমি আজই আমার মায়ের বাড়ি যাচ্ছি। অবশ্যই যাও, তবে মনে রেখো তোমার ভাইয়ের চাকরি আমার রেফারেন্সেই হয়েছে। আমি একটা ফোন করব আর সে রাস্তায় পড়ে থাকবে। তুমি কেন আমার ভাইকে এদিকে টেনে আনছো? কারণ তুমি আমার কথা শুনছো না। দেখো জুনেরা, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। ওমরান তো মাসে একবারই আসে। আমি তো প্রতিক্ষণ তোমার পাশে আছি। তোমাদের আল্লাহর ভয় নেই, তোমাদের হাজি বলে ডাকা হয়। এই তসবি আর এই লিবা তো এই দুনিয়ার জন্য। তোমার জন্য আমি শুধু মুস্তাক। উমরান জানতে পারলে জীবিত অবস্থায় মারা যাবে। সে জানবে তখনই যখন তুমি বলবে। আর তুমি বলবে না, কারণ তুমি নিজের এবং তোমার পরিবারের সম্মানকে প্রিয় মনে করো। তুমি আমার জীবন কষ্টকর করে দিয়েছ। আজ সন্ধ্যায় তোমার জন্য একটা বিশেষ রেশমি জোড়া নিয়ে এসেছি। সেটা পরে আমার কাছে আসো। আমি আসব না। তো তাহলে তোমার ভাইয়ের ইস্তেফার অপেক্ষা করো। নির্বাচন তোমার জুনেরা। কাদা বন্ধ করো। চোখ খারাপ হয়ে গেলে তাহলে আমার মন কিভাবে শান্ত হবে? তোমরা মানুষ না, জন্তু। জন্তুই হোক, কিন্তু এখন তোমাদের মালিক আমি। দেখো জুনেরা, এই পরাজয়ে যদি তোমার গলায় মালা হয়ে যায় তাহলে কি হবে? আমার তোমাদের কোনো কিছুই দরকার নেই। আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। তোমার অবস্থা আমি দেখেছি, কতটা ফাঁকা ফোটা। এই যৌবন তো এভাবে নষ্ট করার জন্য নয়। যৌবন লজ্জার সঙ্গে সুন্দর হয়, অপরাধ সাথে না। পাপ আর সওয়াবের চক্র থেকে বেরিয়ে এসো। জীবন মানেই শুধু মাজা। তুমি কি কখনো তোমার মেয়েটার কথা ভেবেছ? যদি কেউ এর সাথে খারাপ কিছু করে, আমার মেয়ের নাম মুখেও আনো না। সে পবিত্র। আমি তো কারো মেয়ে না। তুমি আমার বউ, আর এখন আমার দরকার। দরকার বাজারে পাওয়া যায়, বাড়িতে নয়। বাজারে তুমি যা পাবে না সেটা তোমার কাছে আছে। এই নিষ্পাপতা, এই ভয়, এটা আমাকে আরও কাঁদায়। বুড়া বা বুড়ি, এখন তোমাকে এভাবেই বাঁচতে হবে। যাও, এই জামা পরে নাও আর আমার সামনে দাঁড়াও। আসো। আমি যাব না। দেখো তো তোমার ভাইয়ের কোম্পানির মালিকের নম্বর। এক বাটন চাপার ব্যাপার মাত্র। না, থেমে যেও না। একর আমি করব যা বলবে। বাহ, এবার তো তুমি সত্যিই বুদ্ধির কথা বলছো। উফ জুনেরা, আজ তো তুমি রূপসীদেরকেও হারিয়ে দিলে। তুমি আমার আত্মার খুন করে দিয়েছ। এই দেহের এখন কি দরকার? আত্মা তা আবার জীবিত হয়ে উঠবে। আজ রাতে এই দেহের ইজ্জতটা করতেই দাও। আল্লাহ তাতুর আছে এবং সে তোমাকে অবশ্যই শাস্তি দেবে। শাস্তি তখন হবে যখন আমি ধরা পড়ব, আর এখানে কে দেখবে? আমার অন্তরই তো দেখছে। আজকের রাত শুধু আমাদের জন্য। উমরানের ফোন আসছে। উমরান কাল কথা বলবে, এখন তার বাবা কথা বলবে। তুমি তো নিজের পরকালে হাত দিয়েছ। পরকাল কি দেখেছ? তুমি সম্পর্কগুলো শেষ করে দিয়েছ। সম্পর্ক তো শৃঙ্খল। আমি ওই শৃঙ্খলগুলো ভেঙে দিয়েছি। এখন আর কাঁদো না, আমার দিকে তাকাও। হ্যাঁ। জুনেরা, তুমি এতটা চিন্তিত কেন? আর আব্বা, আজকাল জুনেরার রুমে কি করছো? ওরে বেটা, তুমি এসে গেছো। জুনেরা তখন একটু অসুস্থ লাগছিল। আমি ওকে ওষুধ দিচ্ছিলাম। ওষুধ? জুনেরা, তোর কি হয়েছে? তোর চোখ কেন ফোলা? ও ইমরান, মাথা কেবল একটু ব্যথা করছিল। আব্বা, আপনি ওকে একা কেন ছেড়ে দিলেন? আপনাকে আমাকে ফোন করা উচিত ছিল। ছেলে, আমি তো আমার দিক থেকে পুরো চেষ্টা করেছি যেন ওকে কোনো কষ্ট না হয়। তুই জানিস তো, আমি ওকে মেয়েদের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ আব্বা, আমি জানি আপনি খুব খেয়াল রাখেন। না ইমরান, কিছু না, শুধু তুমি এসে গেছো। এখন আমি ভালো আছি। ছেলে, তুই ক্লান্ত হয়েছিস, যাও আরাম কর। আমি জুনেরাকে বলবো তোমার জন্য খাবার তৈরি করতে। হ্যাঁ হ্যাঁ আব্বা, যদি একটা কথাও বলো, মনে রেখো তোমার ভাইয়ের কি অবস্থা হবে। জুনেরা, তুমি কেন কাঁপছো? এত গরমে ঠান্ডা লাগছে। কিছু একটা তো ভুল হচ্ছে। জুনেরা, ইমরান আবার চলে যাবে। তারপর আর আমাদের কোনো ভয় থাকবে না। আপনি তাকে এখান থেকে কেন পাঠাচ্ছেন? আপনাকে লজ্জা হয় না? লজ্জা কেন? সে আমার ছেলে। আমি যা বলবো সে তাই করবে। আর তুমি এখন আমারই হও।
দেখো জোনেরা, আমার কাছে তোমার সেই ভিডিওগুলো আছে যা আমি ওই দিন করেছিলাম। যদি তুমি আমার পাশে না দাও তাহলে আমি সেই ইমরান দেখিয়ে দেব তোকে। আমার তো লজ্জা পায় গেল। আমি মরতে চাই, এখনও মরছি না। তো আসল মজা শুরু হয়েছে বাচার। আব্বা, তুমি কি বলছো? উমরান, তুমি তো ঘুমাইতেছিলে। আসল কথা জানতে জাগা দরকার ছিল। তুমি আমার বাবার মতো না, নাকি কোনো শয়তান? ছেলে, ওটা মিথ্যা বলতেছে, আমাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করতেছিল। চুপ করো আব্বা, আমি সব নিজের কান দিয়ে শুইছি। তুমি আমার পিঠে ছুরি চালাইছ। উমরান, আমার কথা শোন। কি শুনব? আর কোনো ভিডিও নাই, আর তুমি আমার জন্য মরেছ। উমরান, আমার কথা শোন, আমিই তোমার বাবা।